হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে কোয়ালিফায়ার 2 এর ম্যাচটা নিয়ে। এটা হয়েছিল হচ্ছে 24শে মে, হয়েছিল হচ্ছে হায়দ্রাবাদ এবং রাজস্থান, এই দুটো টিমের মধ্যে। তো এই দুটো টিমের প্রত্যেকেই কিন্তু ট্রফি জিতেছে। সেখানে কিন্তু ব্যাঙ্গালোর একবার ট্রফিটা জেতেনি, তবে এবারও তাদের ট্রফি আর জেতা হলো না। তো কোয়ালিফায়ার 2 এই ম্যাচটা বেশ কিন্তু ভালোই খেলা হয়েছিল। তবে খুব ভালো যে খেলা হচ্ছিল সেটা বলবো না, কারণ সেটা আরআরের চেসিংয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো। সেদিন হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমেছিল, তারা 20 ওভার খেলে বেশ ভালোভাবে একটা রান তুলেছিল, সেটা হচ্ছে 175 রান, 9টা উইকেট পড়ে গেছিলো সেদিন। সেদিন এসআরএইচের হেড করেছিল হচ্ছে 34 রান, ক্লাসেন 50 করেছিল, ত্রিপাঠী করেছিল 37, বোল্ট আর অভেশ এরা দুজনে 3টে করে উইকেট পেয়েছিল, সন্দীপ পেয়েছিল সেদিন 2টো উইকেট। কিন্তু রাজস্থান খেলাটাকে ঠিকভাবে চালাতে পারলেও পুরো টুর্নামেন্টে এইখানে এসে তারা আর এগোতে পারলো না। তারা 20 ওভার খেলে রানটা শেষ করতে নেমে 139 রানেই তারা ইনিংসটা শেষ করে ফেললো 7 উইকেট হারিয়ে। জয়সওয়াল সেদিন 42 রান করেছিল, ধ্রুব করেছিল 56 রান, সাহেবাগ সেদিন 3টে উইকেট পেয়েছিল, ঋষভ সরি অভিষেক 2টো উইকেট পেয়েছিল এবং প্যাট আর নটরাজন এরা দুজনেই একটা করে উইকেট পেয়েছিল। সেদিন রাজস্থান হেরে গেল এবং তার সাথে হায়দ্রাবাদ উঠে গেল ফাইনালে। এবং কোয়ালিফায়ার 1-এও কিন্তু সেম খেলা হয়েছিল কেকেআর এবং এসআরএইচের মধ্যে। সেম খেলা আবার ফাইনালে গিয়েও হবে, সেটা হচ্ছে কেকেআর এবং এসআরএইচের মধ্যে আবার খেলা। তো আগেরবার তো কেকেআর হারিয়ে দিয়েছিল হায়দ্রাবাদকে, এবারও কি কেকেআর হায়দ্রাবাদকে হারিয়ে দেবে এবং চ্যাম্পিয়ন হবে কেকেআর, নাকি উল্টোটা হবে যে হায়দ্রাবাদ কলকাতাকে হারিয়ে দিয়ে আরও একবার চ্যাম্পিয়ন হবে? দেখাই যাক কী হয়, কেমন খেলা হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।